নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বেজে গেছে এখন সকালের 8টা 10। সোনু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। কালকে যেহেতু ওর ছুটি হয়েছে, রাত 9:30টার সময় এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে আমাদেরই প্রায় ওই 11:15 মতন বেজে গেছে, ওই 11টাই ধরুন। তো সেই জন্য কালকে আমাকে বলেই ঘুমিয়েছিল আমি একটু সকালে বেলা পর্যন্ত ঘুমাবো, কালকে তো আমার পড়া নেই, সেই জন্য ওকে ডাকিনি আমি। ঘুমাচ্ছে। আজকে আবার স্কুল থেকে বেরিয়ে আবার স্যারের পরীক্ষা আছে। আজকে বাড়ি আসতে আসতে শুনুন 5টা মতন বেজে যাবে। এদিকে আমি এই যে সকালবেলায় ভাতটাই বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা একটুখানি গুছাগুছি করে নিলাম, ঘর দরে একটুখানি গুছাগুছি করলাম, টুকিটাকি কাপড়গুলো বেরিয়েছে, এখন আর কিছু কাচবো না, ভিজিয়ে রেখে দেবো। স্কুল ওকে দিয়ে এসেই তারপরে কাচবো ভাবছি। ওকে দিয়ে এসে কাচবো, আবার একবার ভাবছি কেচে রেখে দিয়ে যাব, দেখা যাক কী হয়। ওকে এখনও ডাকিনি। তো আজকে আমাদের ডিম আমলেট করে তরকারি হবে। মা গেছে দোকানে ডিম আনতে। মশলাটা তো আছে আদা রসুন বাটা। শুনুর জন্য এই যে শরবত রেখেছি, জানি না কখন উঠবে, 8:30 বাজলেই ওকে ডেকে দেবো। ওষুধ আছে তো, খালি পেটে ওষুধ খাবে। চলুন তাহলে আমি ওদিকে দেখি টুকিটাকি কাপড়গুলো কেচে নিই। এই যে এদিকে পেঁয়াজ আর লঙ্কা একটুখানি লবণ দিয়ে ভালোভাবে চটকে নিলাম, তারপরে এই যে ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি, আমলেট করে ঝোল করব। মা ওদিকে আলুগুলো কেটে দিয়েছে, আর মশলা তো ছিলই, আদা রসুন পেস্ট। এই যে মশলার বাটাবাটির কোনো ঝামেলা নেই। বেজে গেছে, সোনুকে একটুখানি হালুয়া করে দেবো টিফিনে। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম তরকারির জন্য আলুটা ভাজবো, এদিকে এই যে ডিমটা আমলেট করছি। ওদিকে এই যে আমলেট করে নিয়েছি, ওদিকে যে আলু ভাজাটা বসছি, না আলুটা ভেজে নিচ্ছি ভালোভাবে। এদিকে মশলার পরে দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। শুনুন ওদিকে ব্রাশ করা হয়ে গেছে, খালি পেটে ওষুধটা খেয়ে নিয়ে তারপরে আপনি ওকে বললাম শরবতটা খেয়ে নিই। আলু ভাজাটা হয়ে গেলে ওইদিকে হালুয়াটা করে নেবো, তারপরে ডিমের শাকটা ভাজবো। ডিমের শাক মানে এখানে পাশের বাড়ি একজন মামিমা দিয়ে গেছে ডিমের শাক, ওই ডিমের শাকটা ভাজা নেবো। আর একটুখানি ধনে পাতা টমেটো চাটনি করবো, ওই গ্রাইন্ডারে করে নেবো। আগে এদিকে শুনি টিফিনটা রেডি করে নিই, তারপরে বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এদিকে সোনুর জন্য টিফিনটা তৈরি করে নিচ্ছি, হালুয়া। কালকে যাই হোক মা আর আমি দুজনে ডিমের শাকগুলো বেছে রেখে দিয়েছিল, মা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই আজকে তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে অনেকটা দেরি হতো না আমার। সকালবেলা আমাদের হয় নাকি 10টার সময় ভাত। শুনু খেয়ে যাবে বলে তাড়াহুড়া। শুনু মানে স্কুলে ভর্তি হয়েছে বলে না, ও সেই ছোটোবেলা থেকেই ওর এমন অভ্যাস হয়ে গেছে, 10টার সময় ওর ভাত দরকারই দরকার, ছোটোবেলা থেকে ওর অভ্যাসটা হয়ে গেছে। আর এদিকে মা এই যে ধনে পাতাগুলো সব মানে বেছে দিচ্ছে আমাকে, গ্রাইন্ডারে সব পেস্ট করব। টমেটো কেটে দিয়েছে, কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো ঝাল নেই বলে মা যে অনেকগুলো দিয়ে দিয়েছে, বলছে ঝাল নেই কিছু হবে না, যা হবে দেখা যাবে খাওয়ার পরে। এই যে এদিকে ডিম আমলেটের তরকারি হয়ে গেছে, আর এদিকে সুনুর হালুয়াও রেডি। এবার এই যে থালাতে ঢেলে ঠান্ডা হয়ে গেলে তারপরে পিস পিস করে কেটে দেবো। মা এদিকে এই যে আবার সব কেটে দিয়েছে ধনে পাতাগুলো, সব এখন গ্রাইন্ডারে পেস্ট করবো। তার আগে সুনুর এই যে হালুয়াটা আগে একটুখানি সমান করে দিই। সুনু হালুয়া নিয়ে যাবে, আর একটা কি এনে দিয়েছে তার মামা, কি মা ওটা কানমুড়া, কানমুড়া নাকমুড়া সব নিয়ে যাবে শুনু। সেইতে আমি ইয়ে করে এই যে নিয়ে চলে এসেছি ভাত, শুনুকে খাইয়ে দেবো বলে ভাতটা ছড়িয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি পেঁপে ভাতে। মার জন্য একটা, আর শুনুর জন্য, মার জন্য রেখে শুনুর জন্য নিয়ে এসেছি। এদিকে এই যে ডিম আমলেট তরকারি, ডিম আমলেট নিয়েছি, আর আমি ধনেপাতা চাটনিটা করে দিয়েই চলে এসেছি। মা দিয়ে ডিমের শাকটা ভাজছে, শুনুকে খাইয়ে দিই। 9:20 মতন বেজে গেছে। এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। ওদিকে শুনুর জন্য একটুখানি জল বসিয়ে দিয়েছি, চান করবে সে। 9:40 মতন বাজে। আর এই যে তাকে আজকে টিফিনে দিয়েছি হালুয়া, 5 পিস দিয়েছি এখানে।
আর 5 পিস রেখে দিয়েছি, এলে আবার খাবে। মা যে কানমোড়া এনেছিল টিফিনের ব্যাগটা নিয়ে চলে এসেছি, একেবারে এখান থেকে প্যাকিং করে রেখে দেবো। ধনেপাতা চাটনি, এই যে ডিমের শাক ভাজা হয়েছে, আর এই যে আমলেট করে আলু দিয়ে তরকারি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। ঠিক আছে 11:15, সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। এই যে দেখুন আমার ঘরে বিছানা এখনও পড়ে আছে, জাস্ট বিছানাটা তুলবো আর দুটো যে খেয়ে যাবো সেটুকু সময়ও হয়নি, চলে গেছিলাম তেমনি। কেচে রেখেই গেছিলাম, তো এখন এই কাপড়গুলো বাড়িতে দেবো। সব কাপড়গুলো কলতলায় বসানো আজকে আর ছাদে দেবো নি, যা রোদের অবস্থা, কাপড় চোপড়গুলো সব জ্বলে যাবে, সব নিচেই দিয়ে দেবো। স্কুল ড্রেসটার মজাটা এখানে নিচে দিয়েছি, উজালা দিয়ে দিয়েছি। এই যে বাসন সব পড়ে আছে। আগে যাই আমার ঘরে বিছানাটা তুলি, বাকি তারপর সব কাজ এলোমেলো হয়ে সব পড়ে আছে যেন। তো টাইম মতন ওকে গিয়ে স্কুলে পৌঁছে দিতে পারলে তারপর আমি সারাদিন টুকিটাকি কাজগুলো করব। আমাকে তেমন মানে বাড়িতে থাকি, আমার যখন খুশি তখন করবো, কিন্তু ওকে তো টাইম মতন দিতে হবে, ওকে তো আর যখন তখন দিলে হবে না। সেই জন্য যতই কাজ পড়ে থাকুক আগে সোনুকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে বাকি সমস্ত কাজগুলো করি। তো এখন আগে আমার কাজ হলো আমার ঘরে বিছানাটা তুলবো, তারপরে বাসন সব মাজবো, দুটো খাবো, খেয়ে তারপরে বাসনগুলো মাজবো। চলুন তাহলে আগে বিছানাটা তুলে নিই। বেজে গেছে 11:30। মা আমি দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, বাসন কুসনো মাজামুজি করে সব রেখে দিয়েছি। ওই যে ঘরে টিভি চলছে, বাবা দেখছে, মা এই যে কাজ করছে। এখন আমিও বসবো। জলের ড্রামটা ওই জন্য উল্টে নিয়েছি, মা ওই টিনের উপরে করছে। আমার জন্য বললাম একটা টিন এনে দিতে, ভুলে গেছে, ছাদে আছে। আমি ড্রামের উপরে রেখে কাজ করব। 3:20 যে ছুটি হবে, আমি আর যাবো নি, মা যাব, মানে মা যাবে। মা গিয়ে তাকে সোনুকে স্কুল থেকে নিয়ে মানে কিছু একটা টিফিন খাইয়ে স্যারের কাছে দিয়ে আসবে 3:30 সময়। তারপরে আমি যখন ওর ছুটি হবে তখন আনতে যাব। চলুন এখন একটুখানি কাজ করি, যখন ঘুম পাবে তখন গিয়ে কালকের মতন ঘুমিয়ে পড়বো। বেজে গেছে 3:10। মা 3টে বাজেনি তার আগের থেকেই বেরিয়ে চলে গেছে, দোকান থেকে কিছু কিনে নিয়ে যাবে বলছিল, মিষ্টি দোকান থেকে। আর আমি একটুখানি যে বিছানায় এখনটা একটুখানি শুয়েছিলাম। 3:20 তো সোনুদের ছুটি, সেখান থেকে বেরোলে তাকে স্যারের কাছে দিয়ে তারপরে আসবে। ওদিকে বাসন সব মাঝামাঝি করে রেখেই দিয়েছি। বাবা কাকার বাসন পড়েছিল, ছাদ থেকে কাপড় চোপড়ে সব তুলে এনেছি, এখনও কিছু ভাঁজ হয়নি। আটাটাও মাখিয়ে দিয়ে চলে এসেছিলাম, একটুখানি বিছানায় গড়াগড়ি খাচ্ছি। সোনুর মনে হয় সে 5টা বেজে যাবে আস্তে আস্তে, আবার 7টা থেকে পড়া। এই যে বেজে গেছে সন্ধ্যের 6টা, সমস্ত কাজ কমপ্লিট। মা ওদিকে সন্ধ্যে দিচ্ছে, আমি যাবো এখন রুটি করতে। সোনুর আবার 7টা থেকে পড়া আছে। সোনু তো গেছিলো স্যারের কাছে পড়তে, আবার নিয়ে এলাম ওকে 5:30টার সময় গিয়ে। এসে এই যে একটুখানি বসেছিল, একটা রসমালাই আনা হয়েছিল। রসমালাই না, ওটা কি রসমালাই তো? হ্যাঁ রসমালাই। আগে প্লাস্টিকে ওখানে দিত, এখন আবার ওই মাটির ভাঙা করে দিচ্ছে, নাহলে আগে সঙ্গে প্লাস্টিক খাপের মধ্যে দিত। শোনো রসমালাইটা খেয়েছে, খেয়ে এখন এই যে হালুয়া রেখে দিয়েছিলাম ওর জন্য ফ্রিজে, হালুয়াটা খাচ্ছে এখন। তারপরে আবার 7টার সময় পড়া আছে, যাবো। তো আজকে এখন যাব আমি রুটি করতে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।